মধ্যপ্রাচ্যে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেই সব বড় খবর, নতুন ছবি আর সর্বশেষ আপডেট নিয়েই আজ সকালের এই বিশেষ প্রতিবেদন। ইরান দাবি করছে বাহরাইনে থাকা আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে তারা ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পর পুরো আকাশ আগুনের ঝলকানি আর একের পর এক বিস্ফোরণে পুরো আলোকিত হয়ে ওঠে। ইরানি সূত্রের দাবি এই হামলায় ক্লাস্টার মিসাইল ব্যবহার করা হয়েছে, যার ফলে বিস্ফোরণের তীব্রতা অনেক বেশি ছিল। এই প্রকাশিত ভিডিওগুলোতে রাতের আকাশ জুড়ে একের পর এক আলোর ঝলকানি দেখা যাচ্ছে। তবে এই দাবিগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে একটা মিসাইল থেকে ডজন 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 ক্লাস্টার বোমা আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়ছে। আর এই দৃশ্য বাহরাইনের এয়ার ডিফেন্স সিস্টেমের আক্ষরিক অর্থেই মাথা ঘুরিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে বাহরাইনের এয়ার ডিফেন্স মিসাইলগুলো মাঝ আকাশেই ফেটে যাচ্ছে। দর্শক, কিছু রিপোর্টে তো এও দাবি করা হচ্ছে যে আমেরিকার পেট্রিয়ট ইন্টারসেপ্টারগুলো লঞ্চ হওয়ার কয়েক সেকেন্ড পরই নিজে থেকেই ধ্বংস হয়ে যাচ্ছে। মিলিটারি এক্সপার্টরা বলছেন ইন্টারসেপ্টার যখন তার টার্গেট ট্র্যাক করতে ব্যর্থ হয় বা কোনো টেকনিক্যাল সমস্যা দেখা দেয় তখনই এমন ঘটে। আবার অনেক অ্যানালিস্ট বলছেন যদি পুরনো ইন্টারসেপ্টার ব্যবহার করা হয় তবে এরকম খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যদিও এর কোনো স্বাধীন সত্যতা এখনও পাওয়া যায়নি। এদিকে দর্শক, বেশ কয়েকটি রিপোর্ট এও দাবি করছে যে এই ক্লাস্টার বোমাগুলোই বাহরাইনের ভিতরে থাকা আমেরিকার মিলিটারি ঘাঁটিতে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। তবে ঠিক কতটা ক্ষতি হয়েছে তার কোনো ছবি বা নিরপেক্ষ সত্যতা এখনও সামনে আসেনি। অন্যদিকে ইরানের আইআরজিসি দাবি করেছে যে বাহরাইনের শেখ ইসা এয়ারবেসে তাদের হামলায় আমেরিকার অনেক অস্ত্র এবং ড্রোন ধ্বংস হয়ে গেছে। দর্শক, এখানে মনে রাখবেন আকাশে যে তীব্র আলো দেখা যাচ্ছে তার কিছুটা হয়তো মিসাইল থেকে বের হওয়া ক্লাস্টার ওয়ারহেডের আলো, আর কিছুটা হয়তো এয়ার ডিফেন্সের ইন্টারসেপ্টারের আলো। কিন্তু এই ওয়ারহেডগুলো মাটিতে কোথায় গিয়ে পড়লো আর আমেরিকার কতটা ক্ষতি হলো তার কোনো পরিষ্কার ছবি এখনও পাওয়া যায়নি। আর আশা করবেন না যে আমেরিকা তাদের নিজের যে ক্ষতি তার ছবি নিজেরাই দেবে। যদি এখন ইরানের এই দাবির সত্যতা প্রমাণিত হয় দর্শক, তবে এটা শুধু বাহরাইনের উপর হামলা নয়, এটা গালফ অঞ্চলে থাকা আমেরিকার পুরো মিলিটারি নেটওয়ার্কের প্রতি একটা ডাইরেক্ট চ্যালেঞ্জ, যা ওই অঞ্চলের উত্তেজনাকে একটা ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাবে। দর্শক, এবার শুনুন আমেরিকার ঘাঁটিতে হামলা করার জন্য ইরান ঠিক কী মিসাইল আর ড্রোন ব্যবহার করেছে। রাশিয়ার স্পুটনিক নিউজ এজেন্সি আজ 15ই জুলাই ভোরে 5:15টার দিকে একটা ভিডিও শেয়ার করে দাবি করেছে যে অপারেশন নাসের 2 এর তৃতীয় ধাপে ইরান ব্যাপকভাবে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। স্পুটনিক বলছে আইআরজিসি নিজেই এই হামলার ফুটেজ প্রকাশ করেছে, যেখানে ড্রোন লঞ্চ, নেভি ড্রোন স্ট্রাইক এবং খাইবার শোকেনের পাশাপাশি আপনার জুলফিকার ব্যালিস্টিক মিসাইলের ব্যবহার দেখা যাচ্ছে। এই তাজা রিপোর্ট অনুযায়ী ঠিক এই মিসাইল আর ড্রোনগুলোই মিডল ইস্টে থাকা আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলোতে হামলার জন্য সবথেকে এখন বেশি ব্যবহার করা হচ্ছে। ইরান বলছে আমেরিকার হামলার জবাব দিতেই তারা এই অপারেশন চালাচ্ছে। যদিও এই ভিডিওগুলোর কোনো নিরপেক্ষ সত্যতা এখনও প্রমাণিত হয়নি বা টার্গেটে কতটা ক্ষতি হয়েছে তা নিশ্চিত করা যায়নি, কিন্তু খবর হিসাবে এটা আপনাদের জানানো আমার দায়িত্ব। দর্শক, যদি ইরানের এই দাবি সত্যি হয় তবে এর মানে হলো ইরান আর শুধু বসে বসে জবাব দিচ্ছে না, তারা তাদের অ্যাডভান্স মিসাইল আর ড্রোন সিস্টেম দিয়ে আমেরিকার পুরো রিজিওনাল মিলিটারি নেটওয়ার্ককে এবার একদম সরাসরি চ্যালেঞ্জ করছে। এবার তৃতীয় বড় খবর শুনুন। আইআরজিসি একটা বিশাল বড় দাবি করেছে। তারা বলছে 15ই জুলাই ভোর রাতে বাহরাইন ও কুয়েতে তাদের করা বড় হামলায় আমেরিকার মিলিটারির অস্ত্রশস্ত্র এবং স্টোরেজ ফেসিলিটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। জর্ডানেও বড় হামলা হয়েছে, সেটার গল্প আমি পরের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো। আইআরজিসি বলছে তাদের নেভির ড্রোন
বাহরাইনের শেখ ইসা এয়ারবেসে থাকা শত্রুদের গুদামে ডাইরেক্ট আঘাত করেছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম এয়ারবেসে থাকা MQ-9 রিপার ড্রোন তার র্যাম্পেও তারা ড্রোন স্ট্রাইক করার দাবি করেছে। ইরান বলছে এই সবই অপারেশন নাসের 2 এর তৃতীয় পর্যায়ের অংশ ছিল, যেখানে অস্ত্রের গুদাম, জাহাজের স্পেয়ার পার্টস এবং এয়ারক্রাফটের বিভিন্ন অংশকে টার্গেট করা হয়েছে। IRGC পরিষ্কার করে বলে দিয়েছে ইরান পিছু হটার পাত্র নয় এবং তাদের অপারেশন এভাবেই চলতে থাকবে। যদিও এই দাবিগুলোর এখনও আমেরিকান মিলিটারির তরফ থেকে কোনো পাক্কা কনফার্মেশন আসেনি, তবে যদি ইরানের দাবি সত্য হয় তবে এর মানে দাঁড়ায় যে যুদ্ধ আর শুধু রানওয়ে বা বিল্ডিংয়ে আটকে নেই। এবার যুদ্ধ আমেরিকার মিলিটারি লজিস্টিক এবং অস্ত্রের গোদামগুলোকেও একেবারে সরাসরি এখন নিশানা করছে। দর্শক, এখন প্রশ্ন হলো, আজ 15ই জুলাই ভোর রাতে ইরান হঠাৎ করে এত বড় হামলা কেন করলো? এর উত্তর লুকিয়ে আছে আমেরিকান মিলিটারির নিজস্ব বিবৃতির মধ্যে। আমেরিকা আগে বড় হামলা করেছিল। প্রথমে সেন্টকম ঘোষণা করলো যে 15ই জুলাই তারা ইরানের বিরুদ্ধে নতুন এক দফার হামলা শুরু করেছে। রাত 12:30 থেকে 1টার দিকে এই হামলাগুলো হয়। সেন্টকম বলছে এই হামলার উদ্দেশ্য হলো ইরানের সেই সামরিক সক্ষমতাকে ভেঙে দেওয়া যা দিয়ে তারা হরমুজ প্রণালীতে কমার্শিয়াল জাহাজে হামলা করছে। শুধু তাই নয় দর্শক, আমেরিকান মিলিটারি এটাও জানিয়েছে যে তারা ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকাগুলোর বিরুদ্ধে সামরিক অবরোধ নতুন করে শুরু করার এখন আবার একটা নতুন প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ আমেরিকা একদিকে ইরানের উপর নতুন করে হামলা করছিল, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে চাপ বাড়ানোর একটা নতুন প্রস্তুতি নিচ্ছিল। আর ঠিক এই কারণেই ইরান আজ ভোরে এই ভয়ঙ্কর পাল্টা হামলাগুলো করেছে, যেগুলোকে একটা বড় এসকেলেশন হিসাবে এখন ধরা হচ্ছে। এদিকে ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের বামপুর এলাকায় জোরালো বিস্ফোরণের খবর এসেছে। যদি এভাবেই চলতে থাকে তবে এই সংঘাত আর শুধু মিসাইলের মধ্যে আটকে থাকবে না, পুরো উপসাগরের জল এবং আকাশ উভয় দিক থেকেই যুদ্ধ একটা ভয়ঙ্কর রূপ নেবে। দর্শক, এবারে একটা একটু ভয় ধরানো খবর শুনুন। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার প্ল্যান্টেও আমেরিকার হামলার একটা ঝুঁকি তৈরি হয়েছে, আর এই বিপদটা বুঝেই ইরান একটা বড় পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ ইরানের বুশেহের শহরে থাকা বুশেহের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আশেপাশে এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করা হয়েছে। আজ ভোর 4:30 থেকে 5টার দিকে এই আপডেট এসেছে। মেহের নিউজ এজেন্সি বলছে বুশেহের নিউক্লিয়ার প্ল্যান্টের চারপাশে এয়ার ডিফেন্স ইউনিটগুলোকে একদম পুরোপুরি হাই অ্যালার্টে রাখা হয়েছে। যদিও ইরান এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু বলেনি যে কেন হঠাৎ করে এই ডিফেন্স চালু করা হলো, কিন্তু যখন অনাবরত হামলা চলছে তখন আর অফিসিয়াল বিবৃতির দরকার কি? পরিস্থিতি দেখেই তো বোঝা যাচ্ছে ইরান হয়তো এই প্ল্যান্টে আমেরিকান হামলার একটা বড় ঝুঁকি আজ করতে পেরেছে, আর তাই নিরাপত্তার কড়াকড়ি এখন বাড়িয়েছে। বুশেহের হলো ইরানের একমাত্র অপারেশনাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তাই এর আশপাশে কোনো সামরিক নড়াচড়া হলেই পুরো বিশ্বের নজর সেখানে গিয়ে পড়ে। যদি এই প্ল্যান্টে কোনো ধরনের হামলা হয় তবে তার প্রভাব শুধু ইরানে আটকে থাকবে না, পুরো পারস্য উপসাগরের সিকিউরিটি এবং ইন্টারন্যাশনাল এনার্জি মার্কেটে এর মারাত্মক খারাপ প্রভাব পড়বে। এবার আজ ভোর 4:30 দিকে আসা ডোনাল্ড ট্রাম্পের একটা বিবৃতি শুনুন। ট্রাম্পের তাজা কথাগুলো প্রমাণ করে দিচ্ছে যে ইরানের সাথে এই সংঘাত এখন কতটা চরম পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইরান যদি কোনো চুক্তিতে রাজি না হয় তবে আমেরিকা ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার এবং ব্রিজগুলোতেও হামলা করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিবৃতির মধ্যেই ট্রাম্প প্রথমে বললেন, আমি এখন কোনো আলোচনা করতে চাই না, কোনো নেগোসিয়েশন হবে না, আর তার ঠিক কিছুক্ষণ পরই তিনি আবার বললেন ওদের উচিত একটা চুক্তি করে নেওয়া, কিন্তু আমি জানি না ওরা সেটা করবে কিনা। অর্থাৎ একই বিবৃতির মধ্যে ট্রাম্পের সম্পূর্ণ দুটো আলাদা রূপ। এর ফলে এই প্রশ্নটা আরও বড় হয়ে যাচ্ছে যে আমেরিকার আসল চালটা কি? অন্যদিকে ফিনান্সিয়াল মার্কেট বা শেয়ার বাজারও কোনো দ্রুত চুক্তির আশা এখন ছেড়ে দিয়েছে।
বাজার বিশেষজ্ঞরা তো আগেই বুঝে যান যুদ্ধ কতদিন চলবে। তারা বলছেন এই মুহূর্তে ইরান আর আমেরিকার মধ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা 10%-ও কম। এখন যদি এভাবেই চলতে থাকে তবে আগামী দিনে দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার ভয় বাড়ছে। এখন সবশেষ আজ ভোর 5:15টায় আসা কিছু তাজা আপডেট আপনাদের দিয়ে যাই। আমার মুখের কথার উপর একটু ভরসা রাখুন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই হামলা চলতেই থাকবে যতক্ষণ না আমি বলি যে যথেষ্ট হয়েছে, এবার থামো। আর একটা আপডেট হলো আমেরিকার একটা মিসাইল ইরানের দেহলুরান শহরে আঘাত এনেছে। আর সেন্টকম ইরানের উপর দোষ চাপিয়ে বলেছে যে ইরান নাকি পুরো অঞ্চলে সাধারণ মানুষকে টার্গেট করছে। তো দর্শক, এগুলোই ছিল এখনো পর্যন্ত আসা সবথেকে লেটেস্ট আপডেট। সামনে হয়তো আরও নতুন ভিডিও আসবে। বিশ্বাস করুন, পরিস্থিতি প্রচণ্ড টেনশনের। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর নজর রাখবেন।